প্রকল্পের বাস্তবায়ন আমরা যেভাবে মনে করেছি এবার স্বাভাবিক গতিতে বা আরও দ্রুতভাবে হবে। বিশেষ করে এ বছরের উন্নয়ন বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ইচ্ছা করেই বাস্তবসম্মতভাবে রাখা হয়েছে আকারের দিক থেকে। কাজেই এটা পূর্ণভাবে বাস্তবায়িত হবে, এটা আমাদের লক্ষ্য। কাজেই আমরা সব মন্ত্রণালয়কে এখন তাগিদ দেব যে এখন তো আর কোনো অজুহাত দেওয়া চলবে না। এখন এই প্রকল্পগুলোকে স্বাভাবিক গতিতে, যেগুলো আমরা অনুমোদন করেছি স্বাভাবিক গতিতে যেন ওগুলো চলে। মেট্রো রেলের তো একটা যেই লাইনটা চলমান জাপানি অর্থায়নে, জাইকার অর্থায়নে, এটা তো প্রায় শেষের দিকে। এটাও এখন কাজ চলছে, যেটা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে, এটার কাজ চলছে। কিন্তু আরও দুটো মেট্রো লাইন, একটা হলো বোধহয় আমি জানি না, একটা নর্থ মেট্রো লাইন 5 নর্থ একটা চলমান, আর ওটা পাইপ লাইনে আরও একটা প্রকল্প জাইকার দুটো মেট্রো লাইন প্রকল্প পাইপ লাইনে আছে। মানে ওগুলো অনুমোদিত হয়ে ওই যে সেনাবাহিনী এখন এর একটা অংশ হিসাবে যে ইউটিলিটি মাটির নিচের ওই লাইনগুলো সরানোর কাজ করছে। কিন্তু এটা নিয়ে যে প্রশ্ন উঠেছে যে অনেক বেশি ব্যয় দেখানো হয়েছে। এখন এগুলো আগে থেকেই জাপানি ঠিকাদাররা এগুলো চুক্তিবদ্ধ। কাজে আমরা তো এখন দুর্বল অবস্থানে আছি। এক হলো ঋণের চুক্তি করা হয়ে গেছে এবং ঠিকাদাররাও চুক্তিবদ্ধ, এবং এখন থেকে যত বিলম্ব হবে তখন বরং ঋণের সুদও বাড়বে। কিন্তু আমরা চেষ্টা করছি যে এগুলোতে অন্যান্য দেশের সাথে তুলনা করে আসলে আমাদের খরচ কত বেশি হচ্ছে বাংলাদেশে, এটা দেখিয়ে কিছু দরদেনা করা। কিন্তু আমাদের অবস্থান তো এখানে কিছুটা দুর্বল, কারণ যেখানে চুক্তি হয়ে আছে এবং যেখানে আমাদের এই মুহূর্তে তো আমাদের জোর করে কিছু করার নেই, কিছু আর প্রকল্পগুলো শুরু হয়ে গেছে। তবু আমরা চেষ্টা করছি যে যতদূর পারা যায় এটাকে যুক্তির মাধ্যমে এটাকে ব্যয় সাশ্রয় করা যায় কিনা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 2016 সালে এটা সনদপ্রাপ্ত হয়, 2015 সালে বোধহয়। 2016 সাল থেকে এটা শিক্ষা কার্যক্রম চালু ছিল। এটা এই ইদানিংকালের যে সবগুলো জেলাতে নতুন নতুন বিশ্ববিদ্যালয়, এগুলোর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কিন্তু হয়েছিল। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের কোনো স্থায়ী ক্যাম্পাস কখনোই হয়নি। তারা ভাড়া, প্রথমত সেখানকার শাহজাদপুরের মহিলা কলেজে অস্থায়ীভাবে কিছুদিন ছিল, এখন আবার অন্য একটা জায়গায় অস্থায়ীভাবে ছিটানোভাবে তারা থাকে। কাজেই এখানে আসলে ছাত্রদের খুবই শিক্ষা কার্যক্রম পরিচালনায় খুবই অসুবিধা হচ্ছে, এবং তাদের একটা নতুন স্থায়ী ক্যাম্পাস অত্যন্ত দরকার। এখন এখানে আমরা অনুমোদন দিয়েছি, কিন্তু এটা যে জমি বরাদ্দতা ছিল সেটা পরিবেশ মন্ত্রণালয় থেকে জমির বরাদ্দতা যাওয়ার সময় এটাকে ভূমি অধিগ্রহণের অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। সেই অনাপত্তিপত্রে অনেকগুলো, এটা 2018 সালে অনেকগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। পরিবেশের যেসব শর্ত থাকে, জলাশয় ভরাটের বিভিন্ন বিধিনিষেধ থাকে, কিন্তু তার মধ্যে ছিল যে
আলোচ্য প্রকল্পের জন্য বিধি মোতাবেক ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে বরাবর আবেদন করতে হবে এবং ছাড়পত্র গ্রহণ করতে হবে। তো এটা সাধারণত একনেক পর্যায়ে যখন অনুমোদন হয় তখনই এই ধরনের প্রকল্প ছাড়পত্রের জন্য পরিবেশ মন্ত্রণালয়ে যায়। তো এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ে ছাড়পত্রের দরকার হবে এবং আমরা বলেছি দ্রুত, যাতে এই প্রয়োজনীয় যা করা দরকার সেটা করার ব্যবস্থা করা হোক। ওয়াসা প্রকল্প, আমাদের ধারণা এতে অনেক খুব সম্ভবত অনিয়ম হয়েছে, আপনার অভাব হয়েছেই, তা নাহলে এতদিন কেন সময় লাগবে, এবং এখানে সমন্বয়হীনতা আছে কিনা সেটা দেখার জন্য আমরা এটা অনুমোদন করেছি। কিন্তু এটাকে আমাদের আইএমইডি থেকে এটাকে একটা কেস স্টাডি হিসাবে গ্রহণ করা হলো যে এই প্রজেক্টটা আসলে এত দেরি হলো কেন এবং এতে কি কি অনিয়ম হয়েছে, কেন প্রকল্পগুলো এতবার সংশোধন করতে হয়, ব্যয় বৃদ্ধি পায় এবং এর ফলে প্রকল্পের সুবিধা পেতে অনেক দেরি হয়ে যায়। তো এই ধরনের বেশ কিছু প্রকল্প আমরা বড় প্রকল্পগুলো আমরা দেখছি কেন আসলে এগুলো সময় ক্ষেপণ বেশি হয় এবং এর খরচ ব্যয় কেন এত বেড়ে যায়।